গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আন্দোলন আজও অব্যাহত। হুগলি চুঁচুড়া পৌরসভার গেটে তালা সপ্তাহে প্রথম দিনে। গেটে তালা দাবিতে অনড় শ্রমিকরা। কর্মবিরতিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। সপ্তাহে প্রথম দিনই অচলা অবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভা। সোমবার সকালে গেটের তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি, দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি ও 65 বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে 5 লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে। এর আগে শনিবার পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন এই দাবিগুলি নিয়ে উত্তেজনা তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকরা জানিয়েছিলেন, তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন। মিটিংয়ে কোনো আশ্বাস না মেলায় আজ সকাল থেকে তারা গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছেন। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবিগুলি মানা না হলে এবং কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। একটা বন পর্যন্ত হতে দেয় না, বলো তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বসায় একটা ছেলে যে 35 বছর পৌরসভায় কাজ করলো, একদম কম বেতনে কাজ করলো, তাকে আপনি হঠাৎ বলে দিচ্ছেন কালকে থেকে আর আপনাকে আসতে হবে না, আপনি কোনো মাইনেও পাবেন না। এই মুহূর্তে লাস্ট কথা হয়েছে যে আমাদের 15-16 তারিখের মধ্যে ওনারা স্পেশালি বোর্ড মিটিং ডাকবে, অনলি আমাদের নিয়ে আলোচনা হবে। এর জন্যই আজকে আমরা এইখানেই আশা করছি, দেখি আমরা এখন আলোচনা করে নিই যে আমি একা কথা তো দিতে পারি না, আমরা এই ধর্মঘটটা উঠিয়ে নেব কি নেব। ধর্মঘট আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মঘটের একদিনও বাংলা বন্ধ থেকে আরম্ভ করে কোনো কিছুর পক্ষ নয়। আর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী কাজ বন্ধ রেখে কোনো কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় না। এটা হচ্ছে ট্রেড ইউনিয়নের নিয়ম। কাজ চালু করে আলোচনা করতে হয়। প্রথম কথা, যারা এটা করছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের পৌরসভার অ্যাপ্লিকেশন নেই। এবং 3 হচ্ছে, ধর্মঘট করতে হলে ভোটাভুটি করতে হয়। ট্রেড ইউনিয়ন অ্যাক্টের কথা বলছি। ভোটাভুটি করে সর্বাধিক লোক যদি বলে যে না ধর্মঘট করবো, তাহলে করা যায় 1 মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করতে হয়। তা সবটাই বেআইনি এবং এটাকে বেআইনি করা হয়েছে। এবং যদি কোনো লোক কাজ না করে, আমরা এর আগে মানবিকতার কারণে 2 বার ওরা ধর্মঘট করেছিল, আমরা মায়না দিয়ে দিয়েছি। কিন্তু এবার আমরা বলে দিয়েছি যে তোমরা নো ওয়ার্ক নো পেতে কাজ করো। কাজ না করলে, কেননা এটা কোভিডের সময় আসছে, সামনে এই পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে কাজ না করলে পয়সা পাবে না। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মেমারিতে ডিওয়াইএফআই এর সভা ও প্রতিবাদ মিছিল। মেমারিতে ডিওয়াইএফআই স্মারক সভা ও প্রতিবাদ মিছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাস্তায় ডিওয়াইএফআই। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বামুনপাড়া মোড়ে রবিবার বিকেলে ডিওয়াইএফআই এর ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে আয়োজিত হল একটি স্মারক সভা ও প্রতিবাদ মিছিল। সমাজতান্ত্রিক ভাবনা চিন্তা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্মারক সভা থেকে উঠে আসে দীনেশ মজুমদার ও শহীদ কমরেডদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের করণীয় বিষয়ে নানা দিক তন্ত্রের লক্ষ্যে পৌঁছতে সাম্প্রদায়িকতার বিপদ মোকাবিলায় আমরা রাত দিন কাজ করে চলেছি। সবার পর বামুনপাড়া মোড় থেকে শুরু হয় একটি প্রতিবাদ মিছিল, যা নিউ মার্কেট কৃষ্ণবাজার হয়ে মেমারি চকদিঘি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক ডিওয়াইএফআই কর্মী, স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। তিনি তার বক্তব্যে কি বলছেন শুনবো।
কোথায় যাবো? কি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ? সরকার ট্যাক্সের টাকা দিয়ে তবে সরকার চলে, ভোট নেই তবে সরকার চলে, নিজের পেট কেটে সরকারের কাছে পয়সা দিয়ে তবে সরকারের ঘরে আলো জ্বলে, বাতি জ্বলে, গাড়ির উপরে লাল নীল বাতি জ্বলে, আর তার পেট্রোলের টাকা আসে। এমনকি ভোট দেওয়ার জন্য আমলে যে কালিটা দেয় সেটাও আমাদের টাকাতে। তো ভোট মেরা, पैसा मेरा, लेकिन काम नहीं है मेरा। नहीं কাজ আমার। কে নেবে দায়? দায় নিতে হবে না সরকারকে, দায় নিতে হবে না পঞ্চায়েতের মেম্বারকে। কেন দুর্নীতি করলে 100 দিনের কাজে? আরে বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলে দিবে যে দুর্নীতি করেছে তৃণমূল। সুপারভাইজার বলেছে যাব নিম পঞ্চায়েতে, কালকে কি হবে সেখানে? না পঞ্চায়েতের আমি 100 দিনের কাজের মাস্টার রোল দেখবো। রাত জেগে চোখ ফুলিয়ে নিয়ে, চোখ লাল করে নিয়ে আর 100 দিনের মাস্টার রোল তৈরি করছে। যে কাজ করেছে তারও নাম ঢুকেছে, যে কাজ করেনি তারও নাম ঢুকে গেছে। কে করেছে দুর্নীতি? তৃণমূল করেছে। কারা করিয়েছে দুর্নীতি? যারা সরকারি চাকরি করছে তারা করিয়েছে দুর্নীতি। আজ বললে হবে যে আমরা কিছু জানি না? বললে হবে? দুর্নীতি করলো তৃণমূল, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল বিজেপি। কেন বন্ধ করলে? কেন বন্ধ করলে তুমি 100 দিনের কাজের টাকা? কেন পশ্চিমবঙ্গে 63 লক্ষ জব কার্ড আজ বাতিল হয়ে গেল? কেন পশ্চিমবঙ্গে আজকে 2-3 বছর ধরে কোনো জব কার্ডের কাজ নেই? কোথায় যাচ্ছে আমাদের ট্যাক্সের পয়সা? কোথায় যাচ্ছে 100 দিনের কাজের টাকার আমাদের পয়সা? আরে তোমার বিজেপির যদি মুরত থাকে, তুমি যারা দুর্নীতি করলো, টাকা লুট করলো, 100 দিনের কাজের টাকা চুরি করলো, ভুয়ো মাস্টার রোল তৈরি করলো, তোমার যদি করে যায় দম থাকে, তুমি একজনকে জেল খাটাও নাকি? তখন শুভেন্দু বলছে ওইটা করা যাবে না। কেন? কারণ ওকে যদি পঞ্চায়েতের 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য জেল খাটায়, তাহলে তো চাকরি বিক্রি করার জন্য আমাকেও জেল খাটতে হবে। তাহলে কে আছে বাইরে? কি চাইছি আমরা? হ্যাঁ, কি চাই না আমরা সেটা স্পষ্ট। দামোদরের নদী ঘাট থেকে বাড়ি পাচার করতে আমরা চাই না। জমি দালালি করতে চাই না। গরিব মানুষের টাকার জমি কেড়ে নিয়ে নিজেদের ক্ষমতারই কাজ করতে চাই না। কয়লা পাচার করতে চাই না। অনুব্রতর সাথে গরু পাচার করতে চাই না। ভাইবোর সঙ্গে কয়লা পাচার করতে চাই না। কি চাই? মাথা তুলে সৎ পথে রোজগারের একটা জায়গা পেতে চাই। আর তার জন্য আমাদের লড়াই। তার জন্য পশ্চিমবঙ্গের মেমারির এই বাস স্ট্যান্ডে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, কি চান? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো মদ, টিয়ার, লটারি আর পাচারের কাছে যুক্ত হয়ে যাও। আর যদি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো তার কাছে ইয়াং জেনারেশন যদি সবাই দুর্নীতির কাছে যুক্ত হয়ে যায়, কালকে আপনার বাড়ি সেফ থাকবে তো? থাকবে না, থাকবে না। তাই যুবদেরকে তাদের হাতে তাদের যোগ্যতা অনুযায়ী আর তাদের প্রয়োজন অনুযায়ী কাজ আর তার বেতন ঠিক করতে হবে। তার দাবিতেই তো লড়াই। কেন এত চুলকানি হচ্ছে তৃণমূল বিজেপির? কিসের এত সমস্যা? কোন অন্যায্য দাবি করেছি আমরা? দেশের সংবিধান তো তাই বলে যুবদেরকে করতে হবে। ভগৎ সিংরা, ক্ষুদিরাম বসুরা তো তাই বলেছিল। হরে কৃষ্ণ কুমার, বিনয় কুমার, মহারানী কোনারা এরা তো তাই কাজ করে গেছিল যে যে খাটে তাকে দাম দিতে হবে, লাঙল যে চালাবে জমির অধিকার তাকে দিতে হবে। এর বাইরে তো কিছু বলেনি, কিচ্ছু বলেনি। আর তার জন্য তো এই আদর্শের পথেই, সমাজতন্ত্রের পথে। সমাজতন্ত্রের মানে কি? नहीं कोई दूसरा माने नहीं है इसका। समाजवाद का मतलब बस यही है যে খেটে খাবে সে থাকবে, যে লুটে খাবে তার জায়গা আমার পাড়াতে হবে না। লুটে খাওয়ার দিন শেষ করতে হবে। আর লুটে খাওয়াদেরকে পশ্চিমবঙ্গ থেকে দেশ থেকে বিদায় নিতে হবে। কিন্তু কে দেবে বিদায়? अंधेर नगरी चौपट राजा राजा जब खुद ही দুর্নীতিবাজ আছে, দাঙ্গাবাজ আছে, তাহলে এই সব দুর্নীতিবাজ দাঙ্গাবাজদেরকে কে এখান থেকে বের করে দেবে? তাই মানুষ মানুষ মানুষের শক্তি। না তো পুলিশের ক্ষমতা, না তো পেশির ক্ষমতা, না তো গুন্ডাদের ক্ষমতা, না তো পয়সার ক্ষমতা শেষ কথা বলে। পশ্চিমবঙ্গের মাটি গণতন্ত্রের মাটি, দেশের মাটি, সর্বোচ্চ গণতন্ত্রের মাটি। মানুষ শেষ কথা বলবে। ধর্মের উস্কানিতে তরোয়ালের ঝংকার বলবে না শেষ কথা। পেটের খিদে শেষ কথা বলবে। শুধু ধৈর্য রাখতে হবে আর আদর্শের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। খেটে খাওয়াদের সঙ্গে রাস্তার দখল নিতে হবে।
হবে। আর সেই রাস্তার দখল নিতে গিয়ে আমরা 21 থেকে 23শে জুন এই আমাদের 20তম রাজ্য সম্মেলন বহরমপুরে করতে চলেছি। না, বহরমপুরে আপনারা যেতে পারবেন না, জমায়েতে যেতে পারবে না, বহরমপুরে পুরুলিয়া জমায়েত নিয়ে বাঁকুড়া যাবে না, বহরমপুরে পুরুলিয়া বাঁকুড়া জমায়েত নিয়ে দার্জিলিং জমায়েত নিয়ে বহরমপুরে আসবে না। কিন্তু বহরমপুর হবে ভগৎ সিংয়ের জন্মদিন, নওজওয়ান ভারত সভার 100 বছরের মঞ্চ। আর আমাদের সবকটা জেলাতে সমাজতন্ত্রের পক্ষে নওজওয়ান ভারত সভার 100 মঞ্চ আমরা উদযাপন করব। শুধু একটাই, এই দেশ না তো ধর্মের ভিত্তিতে, না তো জাতির ভিত্তিতে, না তো ভাষার ভিত্তিতে, সংবিধানেও লেখা আছে দেশ আমার ধর্ম নিরপেক্ষ। আর সোফিয়া কুরেশি আর গনিকা সিংকে বসিয়ে রেখে সেনা প্রধান বিবেক মিশ্রাও বসে যারা চেয়েছিল পেহেলগামে 26 জন সাধারণ নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষের ভেতরে ফিরে ধর্মের নামে হানাহানি খুনোখুনি লাগিয়ে দিতে তাদের মুখের মানে সপাটে ঠাস ঠাস করে চড় মেরেছে সেনারা। আর সোফিয়া কুরেশি বলেছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, আর গনিকা সিংহ বলেছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। আর সেই ধর্ম নিরপেক্ষ দেশে যখন সব ধর্ম, ভাষা, জাতি, সব রং মিলে যে ফুল আছে, সেই ফুলগুলোকে গাঁথার জন্য যে সুতোটা আছে সেটা হলো ঐক্য। তাই ঐক্য রেখে স্থায়ী কাজ, বেকারদের হাতে কাজ, কাজ বরাবর দাম, আর এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসুন বুথে বুথে শান্তি। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি কোন্নগরে কাকারহাটে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে শখের মাছ থেকে পাখি। এবার অ্যাকোরিয়ামের মাছ পাওয়া যাচ্ছে মাত্র 2 টাকায়। এই দৃশ্য দেখা মিলল কোন্নগর কাকারহাটে। বছরখানেক ধরে চলা এই হাটের গৃহপালিত পশু যেমন সারমীয় পাখি, মুরগি, পায়রা এবং অ্যাকোয়ারিয়ামের মাছ, ফুল ও ফলের গাছ দেদার বিক্রি হচ্ছে এই হাটে। প্রতি রবিবার কোন্নগর স্টেশনের পশ্চিম দিকে মাত্র কয়েক হাত দূরেই রেল লাইনের ধারে সেজে উঠছে এই হাট। সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে এই হাট। সেখানেই এক ব্যবসায়ী কি জানাচ্ছেন শুনবো। এটা মাসখানেক হলো, মাসখানেক 1 সপ্তাহের মতন হয়েছে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রজাতির যে অ্যাকোয়ারিয়ামের যে মাছ, সেই মাছ টাঙানো আছে। আর কত টাকা থেকে শুরু এইখানে মাছের দাম? এখানে মাছ 3 টাকা, 4 টাকা, 5 টাকা। 3 টাকা থেকে মাছ পাওয়া যায়? তো অবিশ্বাস্য, 3 টাকার মাছ এই তালপুকুর হাটে পাওয়া যাচ্ছে। আর তার থেকে সবথেকে হাইয়েস্ট দাম কত? এইখানে আপাতত আমার কাছে রয়েছে 150 টাকা, 200 টাকা, 300 টাকা অবধি রয়েছে। মানে 3 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। 200 টাকা, 300 টাকা অবধি আপনার রয়েছে। এবার পরবর্তীকালে আরও বাড়তে পারে, এখন নেই আপাতত, কয়েকদিন পরে হয়তো অবশ্যই চলে আসবে। মানে অ্যাকোয়ারিয়ামের মাছ 3 টাকা তো এই হাটে পাওয়া যাচ্ছে। বলছি আজকে কিছু দেখি ফাঁকা আছে, কেমন রেসপন্স? রেসপন্স তার মোটামুটি ভালোই, খারাপ একটা না। আপনারা লাইন দ্বারাই বলতে পারেন, স্টেশন থেকে খুব করে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে, আর আপনার রিজরা থেকে আসলে 5-7 মিনিট লাগে, ঠিক আছে? আর আপনি হাওড়া থেকে এসে কোন্নগরে নামবেন, 3 নম্বরে নেবে, 1 নম্বরে চলে আসবেন। 1 নম্বর থেকে 2 মিনিট হাঁটলেই আমাদের কোন্নগর স্টেশনে পশু পাখির হাট, সেটা হচ্ছে কোন্নগর কাকার হাট। কদিন ধরে এই হাট চলছে? এই হাটটা মোটামুটি বয়স হতে চলে বছর 8 মাসের মতো বয়স হতে চলে। এইখানে এলে কি পাওয়া যাবে? এখানে আসলে হাঁস, মুরগি, ছাগল, পাখি, পায়রা, মাছ, মাছের খাবার, মাছের অ্যাকোরিয়াম, পাখির খাবার, পাখির খাঁচা, সরঞ্জাম সব কিছু আছে, এবং ডগ আছে। আপনি যাবতীয় যা চাইবেন সেটাই পাবেন, শুধু বেআইনি যে জিনিসটা আছে সেটা বাদ দিয়ে, যেরকম টিয়া পাখি, ময়না পাখি, কাকাতুয়া, কাক, বেজি, বাঁদর, কচ্ছপ, এইসব জিনিস অ্যালাউ নেই। এই জিনিসগুলো এই হাটে পাবেন না, বাদ বাকি সব বিদেশি জিনিস পাবেন। অন্যদিকে উপস্থিত ক্রেতারা কি জানাচ্ছেন শুনে নেব। হুগলির কোন্নগর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। 100 টাকায় ব্যাগ ভর্তি বাজার, ব্যান্ডেল স্টেশন রোডে আত্মপ্রকাশ গ্রিন চিল্লির। গ্রিন চিলি মাত্র 100 টাকায় ব্যাগ ভর্তি সবজি বাজার ব্যান্ডেলে। শ্রাবণী দাস ব্যান্ডেল মাছতলার উদ্যোগী মহিলা নদিয়ার গ্রাম থেকে সরাসরি চাষের জমি থেকে নিয়ে আসছেন কাঁচা বাজার, অল্প দাম, আর বাজার যেতে হবে না। 100 টাকায় ব্যাগ ভর্তি বাজার। আজ সকালে এই বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন পৌর কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা। সকাল থেকেই এই গ্রিন চিলিতে সাধারণ মানুষ ভিড় করেন। কিভাবে এই স্বল্প মূল্যে সবজি বিক্রি জানান গ্রিন চিলির কর্ণধাররা। নমস্কার, আমি শ্রাবণী দাস। গ্রিন চিলির পক্ষ থেকে আমরা একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি, 100 টাকায় ব্যাগ ভর্তি। সত্যি এখানে এলে 100 টাকায় ব্যাগ ভর্তি হবে। আমাদের নিজেদের চাষের জমি থেকে একদম ডিরেক্টলি সবজি এখানে এনে, একদম ফ্রেশ সবজি আমাদের চাষি দিয়ে চাষ করিয়ে নিজেদের সবজি আমরা ডিরেক্ট এখানে আনছি। একদম 100 টাকায় ব্যাগ ভর্তি পাবেন, একদম কম দামে সবজি। এই যে আমাদের উনি অজয়, ও নিজে আমাদের চাষ করে, ঠিক আছে, আমাদের পুরো নিজেদের জমি, নিজেদের সবজি। ওই জন্য আমরা আজকে থেকে এটা শুরু করলাম। এখন আমাদের রোজ চলবে। খুব তাড়াতাড়ি আমরা হোম ডেলিভারির ব্যবস্থা আনছি। হুগলি চুঁচুড়া চন্দননগর এলাকায় আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও করে দেবো। একদম আপনাদের বাড়ির রান্নাঘরে পৌঁছে যাবে সবজি। তাড়াতাড়ি দেরি না করে একদম আসুন, চলে আসুন। দাম কিরম আছে? সমস্ত মার্কেট প্রাইসের থেকে অনেক কম। আজকে যেমন আমাদের চন্দ্রমুখী আলু 24 টাকা কেজি চলছে, জ্যোতি আলু 18, পেঁয়াজ হচ্ছে আমাদের 23 টাকা কেজি চলছে, আদা 90, রসুন 80 টাকা কেজি। আপনারা মার্কেট প্রাইসের থেকে অনেক কমে পাবেন এবং 5 কিলো নিলে পাইকারি দাম এর থেকেও কম। এখন থেকে রোজই আসবে। কিরম বুঝছেন? এখানে বাজার মূল্য থেকে 5-10 টাকা কম, খুচরো 5-10 টাকা কম আছে, পাইকারি আরো পাইকারি থেকেও 10 টাকা 5 টাকা কম আছে। অন্যদিকে এলাকাবাসী জয়িতা বলের বক্তব্য অভাবনীয়। ভালো তো বুঝছি, মার্কেটের থেকে অবশ্যই কম দাম আছে। তো এটা মানে সমীরদার মেয়েটা আজকে খুলেছে, আজকেই ওপেনিং হয়েছে। এসে দেখলাম অনেক কিছু কম। এবং প্রথমে আমি একটা এঁচুড় নিয়েছি। এঁচুড় মোটামুটি বাজারে এখন 50-60 টাকা কেজি চলছে, এখানে 20 টাকা কেজি। তো আরও এখন দেখে এত কম দাম দেখে ভাবছি মোটামুটি কিছুটা বাজার করে নিয়েই যাবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট। চুঁচুড়া ভায়োলিন শিক্ষা কেন্দ্র, ভায়োলিনা ও নৃত্য শিক্ষা কেন্দ্র রানারের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি চুঁচুড়া শহর সংস্কৃতি শহর। এখানে একাধিক সংস্কৃতি চর্চা কেন্দ্র আছে, যার মধ্যে অন্যতম ভায়োলিন শিক্ষা কেন্দ্র, ভায়োলিনা এবং নৃত্য শিক্ষা কেন্দ্র রানার। দুদিন ব্যাপী তাদের বাৎসরিক অনুষ্ঠান মঞ্চস্থ হচ্ছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। কচিকাচাদের সৃজনশীল নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের মঞ্চ মাতোয়ারা হয়ে ওঠে। সংস্থার অন্যতম কর্ণধার বিশিষ্ট বেহালাবাদক রনেন সিনহা ও বিশিষ্ট নৃত্যশিল্পী কৃষ্ণা সিনহাকে তাদের ছাত্রছাত্রীরা সংবর্ধিত করেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। রানার শাস্ত্রীয় কেন্দ্র এবং ভায়োলিনার দুদিনের অনুষ্ঠানের আজকে প্রথম দিন পূর্ণ হলো। আজকে দিলীপ রঞ্জন সরকার এবং গল্প চৌধুরী হিসাবে ছিলেন প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, বিশিষ্ট সাহিত্যিক এবং কলেজের স্কুলের শিক্ষক দিলীপ রঞ্জন সরকার। ওনাদের হওয়ার পর আমাদের কিছু শিশু নৃত্য ছিল এবং ক্লাসিক্যাল নাচও ছিল। ভায়োলিনার কিছু অনুষ্ঠান, ভায়োলিন প্রদর্শন করলো। ছোট বাচ্চারা, একটু বড়রা আগুনের পরশমণি দিয়ে থাকে। আগুনের পরশমণি দিয়ে আগামীকালের একটা বড় আকর্ষণ। আগামীকাল প্রায় 80 থেকে 85 জন ভায়োলিন প্লেয়ার পার্টিসিপেট করবে এবং ডান্স এবং ভায়োলিন অর্কেস্ট্রেশনের একটা মেলবন্ধন কালকের একটা মূল আকর্ষণ। এটা আমাদের অনেক দিন ধরে একটা রিহার্সালের ফসল। এটাকে আপনারা জানেন, ভায়োলিন একটা কঠিন ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে একটা নাচের মেলবন্ধন। এটা মানে পূর্ব ভারতে একদম প্রথম। সারা ভারতবর্ষে খুব কম ইয়েই আছে, উদাহরণ আছে আমাদের। এই জন্য আমরা ইজেসিসির একমাত্র ভায়োলিন অর্কেস্ট্রেশন দল, যারা নৃত্যের সঙ্গে মেলবন্ধন করে সারা ভারতবর্ষে আমরা অনুষ্ঠান করে থাকি। এর মধ্যে আমরা বিদেশেও গেছি, আমেরিকা, ইউরোপে আমাদের ভায়োলিনের বৃন্দমাদনের অনুষ্ঠানও করে এসেছি। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।